আজ আমরা পরীক্ষাগারে হাইড্রোজেন সালফাইড প্রস্তুতি পড়ব। হাইড্রোজেন সালফাইড H2S। হাইড্রোজেন সালফাইড গঠিত হয় দুটি হাইড্রোজেন পরমাণু ও একটি সালফার পরমাণু দ্বারা। এর আণবিক ওজন কত? না হাইড্রোজেনের 2, সালফারের 32 সমান 34। পরীক্ষাগারে হাইড্রোজেন সালফাইড প্রস্তুতির জন্য কি কি রাসায়নিক দ্রব্য প্রয়োজন? ফেরাস সালফাইড FeS ও লঘু H2SO4 লঘু সালফিউরিক অ্যাসিড। একটি দুমুখ খোলা উল্ট বোতল, এটা দুমুখ খোলা উল্ট বোতল। আর একটি দীর্ঘনল ফানেল নিয়েছি আমরা। দুমুখ খোলা উল্ট বোতলে প্রথমে আমরা ফেরাস সালফাইড নিলাম, এরপর এই দীর্ঘনল ফানেল দিয়ে আস্তে আস্তে হাইড্রোজেন সালফাইড H2SO4 লঘু সালফিউরিক অ্যাসিডকে এর মধ্যে ঢালা হলো। লঘু H2SO4 এবং ফেরাস সালফাইডের বিক্রিয়ায় উৎপন্ন হয় H2S বা হাইড্রোজেন সালফাইড। এই হাইড্রোজেন সালফাইড নির্গম নল দ্বারা প্রথমে গিয়ে তাকে P2O5 স্তম্ভের মধ্য দিয়ে পাঠানো হয়। তাহলে এর মধ্যে যে জলীয় বাষ্প মিশেছিল সেটা P2O5 শোষণ করে নেবে। P2O5 জলীয় বাষ্পটা শোষণ করে নেয়। এরপর যে বিশুদ্ধ H2S সেটাকে আমরা বায়ুর ঊর্ধ্বপ্রসারণ দ্বারা গ্যাস জারে সংগ্রহ করি। কেন বায়ুর ঊর্ধ্বপ্রসারণ? H2S বায়ুর তুলনায় ভারী, তাই H2S নিচে থাকে এবং বাতাসটা উপর দিকে বেরিয়ে যায়। তাই H2S কে বায়ুর ঊর্ধ্বপ্রসারণ দ্বারা গ্যাস জারে সংগ্রহ করা হয়। প্রয়োজনীয় রাসায়নিক বিক্রিয়া কি হবে? বিক্রিয়া হচ্ছে FeS প্লাস H2SO4 সমান FeSO4 প্লাস H2S। FeS প্লাস H2SO4 সমান FeSO4 প্লাস H2S। এটা গ্যাস, ঠিক আছে? এটা হচ্ছে প্রয়োজনীয় রাসায়নিক বিক্রিয়া। এরপর আমরা আসছি এই H2S প্রস্তুতিতে আমরা গাঢ় লঘু H2SO4 না ব্যবহার করে যদি গাঢ় H2SO ব্যবহার করতাম তাহলে কি হতো না, গাঢ় H2SO4 ব্যবহার করলে গাঢ় H2SO4 H2S এর সঙ্গে বিক্রিয়া করে, H2S এর সঙ্গে বিক্রিয়া করে H2S কে সালফারে পরিণত করে। কি তৈরি করবে? এদের বিক্রিয়ায় যদি আমরা গাঢ় H2SO4 ব্যবহার করতাম তাহলে কি হবে না, গাঢ় H2SO4 সেটা উৎপন্ন H2S কে বিক্রিয়া করে সালফার প্লাস SO2, সালফার প্লাস SO2 প্লাস জল, অর্থাৎ সালফারে অধক্ষিপ্ত করবে, হলুদ বর্ণের সালফার অধক্ষিপ্ত হবে। তাই গাঢ় H2SO4 ব্যবহার করা যায় না, তার পরিবর্তে লঘু H2SO4 ব্যবহার করেছি আমরা। HNO3 ব্যবহার করলে কি হবে না, এখানেও H2S তৈরি হবে, কিন্তু H2S সঙ্গে HNO3 এর বিক্রিয়া কি তৈরি হবে না, এখানেও সালফার অধক্ষিপ্ত হবে, NO2 প্লাস জল, সালফার প্লাস NO2 প্লাস জল, ঠিক আছে, তৈরি হবে। এখানেও কিন্তু সালফার অধক্ষিপ্ত হবে। তাই H2S প্রস্তুতিতে গাঢ় H2SO4 বা HNO3 ব্যবহার করা হয় না, ঠিক আছে? তাহলে এগুলো ব্যবহার করা হয় না। শুষ্ক করার সময় আমরা দেখলাম P2O5 স্তম্ভের মধ্যে দিয়ে পাঠানো হচ্ছে। ক্যালসিয়াম ক্লোরাইড অনার্ধ CaCl2 বা ক্যালসিয়াম ক্লোরাইড এটাও কিন্তু জল শোষক। এই অনার্ধ ক্যালসিয়াম ক্লোরাইড ব্যবহার করা হয় না কেন না, অনার্ধ ক্যালসিয়াম ক্লোরাইডের সঙ্গে H2S এর বিক্রিয়ায় তৈরি করবে কি না, ক্যালসিয়াম সালফাইড CaS, এটা অধক্ষিপ্ত হবে, ক্যালসিয়াম সালফাইড প্লাস 2ACl, ঠিক আছে? এছাড়া আর জল শোষক হচ্ছে কি ক্যালসিয়াম সালফাইডের পোড়া চুন CaO, এটাও ব্যবহার করা যেতে পারতো, CaO ব্যবহার করা হয় না কেন না, তার সঙ্গে H2S বিক্রিয়ায় সেখানেও কিন্তু ক্যালসিয়াম সালফাইড এবং জল উৎপন্ন হয়। তাহলে H2S কে শুষ্ক করতে ক্যালসিয়াম ক্লোরাইড অনার্ধ ক্যালসিয়াম ক্লোরাইড বা CaO ক্যালসিয়াম অক্সাইড বা পোড়া চুন এগুলো ব্যবহার করা হয় না। একটু আমরা ছবিতে দেখালাম
যে বায়ুর ঊর্ধ্বপোষণ দ্বারা গ্যাস জারে সংগ্রহ করা হয়। ওই গ্যাস জারটা, যে গ্যাস জারে আমরা H2S সংগ্রহ করছি, সেই গ্যাস জারটি H2S দ্বারা পূর্ণ হয়েছে কিনা বুঝবো কি করে, বা H2S টাকে শনাক্ত করবো কি করে? না, লেড অ্যাসিটেট PbCH3COOH, লেড CH3COOH, এই লেড অ্যাসিটেটের সিক্ত কোনো পেপারকে, ফিল্টার পেপারকে আমরা যদি ওই গ্যাস জারের সংস্পর্শ ধরি এবং যদি কালো হয়ে যায়, তাহলে বুঝতে পারবো যে ওই পাত্রটি H2S দ্বারা পূর্ণ হয়েছে। লেড অ্যাসিটেটের সিক্ত কোনো ফিল্টার পেপার H2S পূর্ণ গ্যাস জারের মুখে ধরলে যদি কালো হয়ে যায়, তাহলে বুঝবো ওই পাত্রটি H2S দ্বারা পূর্ণ হয়েছে। বিক্রিয়া প্লাস H2S, এদের বিক্রিয়ায় তৈরি করবে কি না PbS, লেড সালফাইড, কালো রঙের, প্লাস CH3COOH প্লাস CH3COOH। ঠিক আছে, এটা কি রঙের? কালো রঙের পদক্ষেপ তৈরি করবে। ঠিক আছে, এরপর আমরা চলে আসছি, তাহলে এটা শনাক্তকরণ বিক্রিয়া বলা যেতে পারে। এরপর আসছি ধর্ম। কার ধর্ম? না H2S এর ধর্ম। H2S এর প্রথমে আসছে ভৌত ধর্ম। কি কি ভৌত ধর্ম? H2S এর গন্ধ পচা ডিমের মতো। ঠিক আছে, আর দ্বিতীয় ধর্ম, এটা বাক্সের তুলনায় ভারী এবং জলে, বিশেষ করে ঠান্ডা জলে অতিরিক্ত পরিমাণ দ্রাব্য। এগুলো হচ্ছে ভৌত ধর্ম। রাসায়নিক ধর্ম, একে আসছে ক্ষারের সঙ্গে বিক্রিয়া। সোডিয়াম হাইড্রোক্সাইড, H2S সামান্য অম্লধর্মী, তাহলে এর সঙ্গে ক্ষার, H2S সঙ্গে ক্ষারের বিক্রিয়ায় সোডিয়াম বাইসালফাইড NaHS প্লাস H2O, NaHS প্লাস জল উৎপন্ন হয়। অতিরিক্ত পরিমাণ বিক্রিয়া করলে 2NaOH প্লাস H2S, তখন সোডিয়াম সালফাইড Na2S প্লাস H2O, জল উৎপন্ন হয়। ঠিক আছে, তাহলে ক্ষারের সঙ্গে বিক্রিয়া আমরা করলাম। অক্সিজেনের সঙ্গে বিক্রিয়া, অক্সিজেনের সঙ্গে H2S প্লাস অক্সিজেন, H2S সঙ্গে অক্সিজেনের বিক্রিয়ায় 2H2S প্লাস অক্সিজেন, তাদের বিক্রিয়ায় সালফার অধক্ষিপ্ত হয় এবং জল উৎপন্ন হয়। 2H2S প্লাস O2, ঠিক আছে, সমান 2H2O প্লাস সালফার, সালফার অধক্ষিপ্ত হয়। এই জন্য H2S সঙ্গে অক্সিজেন বিক্রিয়া হলুদ রঙের সালফার অধক্ষিপ্ত হয়। ঠিক আছে, তাহলে H2S মিশ্রিত জলকে যদি রেখে দিই, তাহলে কিছুক্ষণ পর ঘোলা হয়ে যায়। কেন? এই সালফার অধক্ষিপ্ত হচ্ছে এবং দ্রবণটা ঘোলা হয়ে যায়। অতিরিক্ত পরিমাণ অক্সিজেনের সঙ্গে বিক্রিয়া, অক্সিজেনের সঙ্গে অনেকগুলো বিক্রিয়া আছে। এটা এক নম্বর বিক্রিয়া, 2H2S প্লাস 2O2, অতিরিক্ত পরিমাণ অক্সিজেনের সঙ্গে বিক্রিয়ায় এখানেও কিন্তু জল প্লাস সালফার প্লাস SO2 উৎপন্ন হয়। জল প্লাস সালফার প্লাস SO2 উৎপন্ন হয়। যদি বিস্ফোরণ ঘটানো হয়, অতিরিক্ত পরিমাণ অক্সিজেনের সঙ্গে বিস্ফোরণ ঘটালে, তখন শুধুমাত্র জল এবং SO2 উৎপন্ন হয়। ঠিক আছে, তাহলে ক্ষারের সঙ্গে বিক্রিয়া, অক্সিজেনের সঙ্গে বিক্রিয়া আমরা করলাম। এরপর H2S এর বিজারণ ধর্ম। 3 নম্বর আসছে বিজারণ ধর্ম। কমলা বর্ণের পটাশিয়াম ডাইক্রোমেট K2Cr2O7 H2SO4 মিশ্রিত, H2SO4, H2S চালনা করলে, এদের বিক্রিয়ায় H2S চালনা করলে 3 অণু H2S, এর বিক্রিয়ায় কি হয় না K2SO4 Cr2SO4 এর
হোলথ্রাইস সবুজ বর্ণের ক্রোমিক সালফেট এবং 7 অণু জল এবং সালফার অধক্ষিপ্ত হয়, 3 অণু সালফার অধক্ষিপ্ত হয়। এই যে H2S থেকে সালফার, H2S থেকে সালফার, এটা জারণ বিক্রিয়া, এটা হচ্ছে জারণ। আর K2Cr2O7 থেকে Cr2SO4 হোলথ্রাইস, K2Cr2O7 থেকে Cr2SO4 হোলথ্রাইস, এটা হচ্ছে বিজারণ। তাহলে H2S বিজারণ, K2Cr2O7 এর বিজারণ ঘটাচ্ছে, তাই H2S এখানে বিজারক হিসাবে কাজ করছে। ঠিক আছে, লাল বর্ণের ব্রোমিন জলের মধ্য দিয়ে, লাল বর্ণের ব্রোমিন জলের মধ্য দিয়ে H2S চালন করলে H2S প্লাস Br2 চালন করলে HBr বা হাইড্রোজেন ব্রোমাইড 2HBr প্লাস সালফার অধক্ষিপ্ত হয়। এখানে দেখো Br2 থেকে HBr, এটা বিজারণ, এটা হচ্ছে বিজারণ। তাহলে H2S এখানেও বিজারক, অনুরূপভাবে এটা হবে জারণ। ঠিক আছে, তাহলে এই বিক্রিয়াও বলতে পারি আমরা H2S বিজারক হিসাবে কাজ করে। লাল বর্ণের ব্রোমিন জলের মধ্য দিয়ে H2S চালনা করলে হলুদ বর্ণের সালফার অধক্ষিপ্ত হয়। ঠিক আছে, এটাও H2S এর বিজারণ ধর্মের প্রমাণ। এরপর আসছি অধক্ষেপ বিক্রিয়া। অধক্ষেপ বিক্রিয়া, অধক্ষেপ বিক্রিয়া। কপার সালফেট দবনে, নীল বর্ণের কপার সালফেট দবনে H2S চালনা করলে CuS, কালো রঙের CuS কিউবিক সালফাইড অধক্ষিপ্ত হয়। কালো রঙের CuS প্লাস H2SO4। ঠিক আছে, লেড নাইট্রেট PbNO3 সেই দবনে H2S চালনা করলে লেড সালফাইড, এটাও কালো রঙের লেড সালফাইড PbS অধক্ষিপ্ত হয় প্লাস 2HNO3। ঠিক আছে, সিলভার নাইট্রেট দবনে AgNO3 সিলভার নাইট্রেট, সেই দ্রবণে H2S চালনা করলে Ag2S সিলভার সালফাইড অধক্ষিপ্ত হয়, Ag2S প্লাস 2HNO3, এটা অধক্ষেপের চিহ্ন। তাহলে কপার সালফেট দবনে H2S চালনা করলে, লেড নাইট্রেট দবনে H2S চালনা করলে, সব ক্ষেত্রে দেখো কালো রঙের কিউবিক সালফাইড, লেড সালফাইড, সিলভার সালফাইড অধক্ষিপ্ত হচ্ছে। ঠিক আছে, হচ্ছে অধক্ষেপ বিক্রিয়া। এছাড়া একটা কোশ্চেন থাকে, সাদা রঙের তৈলযুক্ত, সাদা রঙের তৈলচিত্ত পূরণ হয়ে গেলে কালো হয়ে যায় কেন? তৈলযুক্ত থাকে লেড কার্বনেট PbCO3, তার সঙ্গে H2S এর বিক্রিয়ায় কালো রঙের PbS লেড সালফাইড প্লাস H2CO3, এটা হচ্ছে কালো রঙের, কি বর্ণ এটা? কালো রঙের লেড সালফাইড অধক্ষিপ্ত হয়। তাহলে সাদা রঙের তৈলচিত্তে থাকে লেড কার্বনেট, সেটা বেশি দিন বাতাসে রাখলে H2S এর সঙ্গে বিক্রিয়ায় কালো হয়ে যায়। সিলভার বা রূপোর মুদ্রা পূরণ হয়ে গেলে কালো হয়ে যায় কেন? Ag প্লাস H2S সমান Ag2S প্লাস হাইড্রোজেন। তাহলে রূপোর সঙ্গে H2S এর বিক্রিয়ায় সিলভার সালফাইডের কালো অধক্ষেপ, এটাও কিন্তু কালো। ঠিক আছে, তাহলে এতগুলো অধক্ষেপ বিক্রিয়া সবগুলোই কিন্তু সিলভার সালফাইড ও লেড সালফাইড সমস্ত কিছু কালো অধক্ষেপ তৈরি হচ্ছে, এই জন্য রূপোর মুদ্রা পূরণ হয়ে গেলে কালো হয়ে যায়। তাহলে এইগুলো হলো H2S এর ধর্ম। তাহলে কি কি পড়লাম? ক্ষারের সঙ্গে বিক্রিয়া, অক্সিজেনের সঙ্গে বিক্রিয়া, বিজারণ ধর্ম, সেটা বিজারণ ধর্মে পটাশিয়াম ডাইক্রোমেট আর ব্রোমিন জলের সঙ্গে বিক্রিয়া, অধক্ষেপ বিক্রিয়া, এগুলো আমরা পড়লাম। H2S শোষক, H2S কে শোষণ করে
না কস্টিক পটাশ KOH, কস্টিক সোডা, কস্টিক পটাশ আর কস্টিক সোডা NaOH, কস্টিক পটাশ আর কস্টিক সোডা এরা কিন্তু H2S গ্যাসকে শোষণ করে। ঠিক আছে, তাহলে আজকে আমরা এই পর্যন্তই H2S এর প্রস্তুতি এবং ধর্ম এটা আমরা আজকে পড়লাম।